মধ্যে অবস্ট্রাকশন, এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ, এই অফিসই আনসেফ। নমস্কার, আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা। পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা কোনো সাধারণ অভিযোগ নয়। এটা এই রাজ্যের গণতন্ত্র, ভোটার তালিকা এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার প্রশ্ন। আর এই প্রশ্ন জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ অভিযোগগুলো কিন্তু এবার খুব নির্দিষ্ট এবং খুব গুরুতর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সিও দপ্তরে গিয়ে যা দাবি করেছেন সেটা শুনলে সত্যিই যে কোনো সাধারণ মানুষ প্রশ্ন তুলবে, সেটা স্বাভাবিক। এই রাজ্যে ভোটার তালিকা নিয়ে কি চলছে, শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছে, আগে শুনুন। আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে, 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রি থেকে 6.75 কোটি যে এন্ট্রি 1.25 কোটি, বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার, তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1.25 কোটি যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আই প্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে ওরা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5.50 থেকে 6.75 আপনাকে অডিট করতে হবে। প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা। এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি ইউ আর দ্য ফাইনাল অথরিটি, সিও নট সিইসি। আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি, আমরা আপনার কাছ থেকে বুঝে নেব। 1 নম্বর আপনাকে এটা করতে হবে, প্রপার টাইমে জানিয়ে দিলে। 2 হচ্ছে সুপার টাইম। মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়সা রানী। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারিকে বলবেন না সিইসি কে বলবেন, আপ টু ইউ, আপনাকে এটা করতে হবে। 3rd পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, আপনি করতে পারেন না। আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন, আপনার ডাইরেক্ট ডাব্লিউবিসিএস এবং আইএস যারা ইআরও এসডিও র্যাঙ্ক, ইউ নো ইট, ইউ আর দ্য ভেরি সিনিয়র আইএস অফিসার, সিএস র্যাঙ্কের অফিসার আপনি, ইউ নো দ্য হ্যান্ডবুক অ্যান্ড এভরিথিং, ডিওপিটি রুলস অলসো। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে। এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম, অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার, এই 5.50 থেকে 1.75 এই 125 রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। আর 4th হচ্ছে যেভাবে অবৈধভাবে এই
অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ করছে। এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে, ইমিডিয়েট শিফট করতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে, যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি। ফাইনালি মিস্টার শিশির বাজোরিয়া আছেন এখানে। অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার সঞ্জয় সিংহ আছেন। 1.1 থেকে 1.4 আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি। 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি। আমাদের বিজেপি স্টেট অফিস থেকে, আমাদের বিজেপি কন্ট্রোল রুম থেকে 75 স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এসআইআর। আমরা ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন দুপুর 2টা বাজলেই নাকি রাজ্যের বিভিন্ন বিডিও অফিসে আইপ্যাকের লোকজন ঢুকে পড়ছে। এখন প্রশ্ন হলো, সরকারি দপ্তরের বাইরে কোনো বেসরকারি দলের রাজনৈতিক পরামর্শদাতারা কিভাবে ঢুকছেন, কার অনুমতিতে ঢুকছেন? এটা স্বাভাবিক ঘটনা নাকি এর পেছনে বড় কোনো খেলা চলছে? এটা আমরা জানতে চাই। তিনি আরও দাবি করেছেন যে কিছু বিডিও অফিসের মাধ্যমে নাকি বিএলওদের ওপর চাপ দেওয়া হচ্ছে, যেন এসআইআরের মধ্যে মৃত মানুষের নাম, শিফটেড ভোটারদের নাম, এমনকি যাদের তিনি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলছেন তাদের নামও নাকি লিস্টে রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় অভিযোগ, এটা কি শুধু অভিযোগ নাকি এর পেছনে সত্যি কোনো চক্র কাজ করছে? আর যদি সত্যি না হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে এগুলো স্পষ্ট প্রমাণ করে খণ্ডিত করতে হবে, কারণ এটা রাজনৈতিক দায়িত্ব। আর একটা কথা খেয়াল করছেন নিশ্চয়ই, শুভেন্দু অধিকারী কিন্তু বিএলওদের দোষ দিচ্ছেন না, উনি বলছেন চাপ দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন, বিএলওদের ওপর এই চাপ দিচ্ছে কে, কেনই বা দিচ্ছে, কিসের এত তাড়াহুড়া যে তালিকায় ভুয়ো নাম রাখতে হবে? তৃণমূল কংগ্রেস কি এসব জানে না? যদি না জানে তাহলে প্রশাসন তাদের হাতে বাইরে চলে গেছে, আর যদি জানে তাহলে একে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি বলা যায়? আমরা তো অনেক দিন ধরেই দেখছি তৃণমূল বারবারই দাবি করছে যে নাকি এসআইআরের নামে বিএলওদের হয়রানি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসআইআর কেন ভয়ের কারণ হবে? যদি সব ঠিকঠাক থাকে, কেউ যদি অবৈধভাবে তালিকায় নাম না থাকে, তাহলে যাচাই নিয়ে আতঙ্ক কিসের? বিজেপির অভিযোগ, ভয়টা আসলে অন্য কোনো জায়গায়, যাদের তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে, যারা নাকি বেআইনিভাবে তালিকায় ঢুকে গেছে, তাদের নাম বাদ পড়ে যাচ্ছে বলেই এত চিৎকার। এখন এই প্রশ্ন তো জনগণের মনে উঠবেই, যদি অবৈধ কেউ তালিকা থাকে, তাদের নাম বাদ গেলে কার ক্ষতি হবে? তৃণমূলের কেন এত চিন্তা? আজকে শুভেন্দু অধিকারী যে উদাহরণ দেখিয়েছে যে নাকি কিছু বিএলওদের ওটিপি নিয়ে তালিকায় অস্বাভাবিক এন্ট্রি করা হচ্ছে, এটা যদি সত্যি হয় তাহলে তো এটা সরাসরি নির্বাচনী জালিয়াতির গন্ধ। আর এই যদি একটা ভুল অভিযোগ হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে বললেন না এসব মিথ্যে? আমরা নিজেদের যাচাই করিয়ে নেব, কারণ রাজ্যের প্রধানমন্ত্রী ও ক্ষমতাবান মুখ্যমন্ত্রী যদি এই প্রশ্নগুলোর উত্তর না দেন, তাহলে তো সন্দেহ আরও ঘনীভূত হবেই। একটা বিষয় পরিষ্কারভাবে বলি, আমরা চাই স্বচ্ছ নির্বাচন, যাদের নাম থাকা উচিত তারাই থাকুক, অন্য কেউ নয়। আর যদি কেউ সত্যি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে ভোটার হয়ে থাকে, তাহলে সেটা যে আইনভঙ্গ তো বটেই, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের সংবিধানের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই প্রশ্ন, এই বিষয়গুলো নিয়ে আপনি নীরব কেন? কেন আপনার দল অভিযোগ অস্বীকার ছাড়া কিছুই করছে না? আপনার সরকার কি বলতে পারে বিডিও অফিসে আইপ্যাক ঢুকছে না? আপনার সরকার কি বলতে পারে বিএলওদের ওপর চাপ নেই? আপনার সরকার কি বলতে পারে এসআইআরে বাংলাদেশিদের নাম নেই? একজন মুখ্যমন্ত্রী হিসাবে মানুষের কাছে আপনার নিশ্চয়তা দিতে হবে,
শুধু বলে দেওয়া এসব রাজনীতি অভিযোগ, এতে জনগণ আর সন্তুষ্ট নয়। কারণ জনগণ দেখাচ্ছে এই অভিযোগগুলো রাজনীতির মাঠে ছুড়ে দেওয়া হয়নি, সরাসরি সিইও দপ্তরে গিয়ে জানানো হয়েছে। এবার বলুন, নির্বাচন কমিশন তদন্তকে তৃণমূল কি সমর্থন করবে, না বাধা দেবে? বিজেপির দাবি খুব সোজা, দুর্নীতি হোক বা অনুপ্রবেশ, ভোটার তালিকা ভুয়ো নাম, এসবের তদন্ত হোক, সত্য বেরিয়ে আসুক। তৃণমূল যদি সত্যি নির্দোষ হয় তাহলে তাদের তদন্তকে স্বাগত জানানো উচিত। কিন্তু তারা কেন এত অস্থির, কেনই বা এত উত্তেজিত, এত চাপ কিসের? এই প্রশ্নগুলো উত্তর জনগণ এখন চায়। আর শেষ কথায়, যদি এই অভিযোগগুলো সত্যি প্রমাণ হয় তাহলে এটা বাংলার গণতন্ত্রকে বাঁচানোর লড়াই। আর যদি এই অভিযোগ মিথ্যে হয় তাহলে তৃণমূলকে আইনি পথে প্রমাণ করতে হবে তারা সঠিক। কিন্তু কোনোভাবেই এই প্রশ্ন এড়িয়ে যাওয়া চলবে না, কারণ আজ প্রশ্ন তোলা হচ্ছে সরাসরি বাংলার ভোট ব্যবস্থা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকারকে নিয়ে। আর সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।